গুড মর্নিং বন্ধুরা, তটিনী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো আজকে আমি খুবই একটি জনপ্রিয় রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটা হলো চিলি চিকেন। তো চিলি চিকেনটা বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে আসুন সেটা দেখে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেন। এই বোনলেস চিকেনটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশনের টাইমে দিয়েছিলাম 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ারটা, 1 টেবিল চামচ দিয়েছি ভিনিগার, আর এর মধ্যে দিয়েছি হাফ টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, একটা ডিম, আর দিয়েছি 1 টেবিল চামচ আদা পেস্ট আর 1 টেবিল চামচ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর 2 টেবিল চামচ চিনি। ভেজিসের মধ্যে নিয়ে নিয়েছি এখানে 6টা পেঁয়াজ, তো এটাকে আমি 4 টুকরো করে রেখে দিয়েছি। একটা ক্যাপসিকাম নিয়েছি, সেটাকে টুকরো টুকরো করে কেটে রেখেছি। এখানে আদা আর রসুনটা ছাড়িয়ে রেখেছি আর কেটে রেখেছি, এটা পরে পেস্ট করে নেবো। এখানে আমি 5টা লঙ্কা নিয়ে নিয়েছি। পুরো রান্নাটাই হবে আমার সাদা তেলে। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি এই ম্যারিনেট করে রাখা মাংসের পিসগুলো এই গরম তেলে ছেড়ে দেব। এই চিকেনের পিসগুলো যখন আমি ভাজবো তখন আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এই পিসগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই স্টেপটা পর্যন্ত আমরা চিকেন পকোড়া বানালাম। এটা চাইলে আপনারা কাসুন্দি আর সস দিয়েও খেতে পারেন। তো এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আগে যেহেতু আমি চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তো তার মধ্যে নুন দিয়েছিলাম, যার জন্য এখন আমি 1 টেবিল চামচ নুন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, কেটে রাখা ক্যাপসিকামগুলো। এরপর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। এরপরে আমি সসটা বানিয়ে নেব। বড় চামচের 6 চামচ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করার সময় আমি সয়া সস আর টমেটো সস দিয়েছিলাম, যার জন্য এখন আমি সয়া সসটা 1 টেবিল চামচ দিচ্ছি। এরপরে দুটোকে মিশিয়ে নিচ্ছি। 2:1 রেশিওতে আমি জলটা দিলাম এর মধ্যে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি এই সসটা ঢেলে দেব। এটা ভালো করে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। তো বাইরে আমরা যেসব চিলি চিকেন খেয়ে থাকি, তো সেই চিলি চিকেনের কালারটা হয় কালচে ধরনের, কারণ তাতে প্রচুর পরিমাণে সয়া সস বা অন্যান্য সস মেশানো হয়। কিন্তু যেহেতু এটা আমি একেবারে ঘরোয়াভাবে করছি, তার জন্য আমার কিন্তু এই চিলি চিকেনটা একটু রেডিশ ভাব থাকবে, আর এটা খেতেও হয় অসাধারণ। ঠিক করার জন্য আমি এই চিলি চিকেনের মধ্যে এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি দিয়ে দেব। তো দেখুন আমি যে কর্নফ্লাওয়ারটা 1.5 চামচ নিয়ে গুলেছিলাম, তো সেটা এটার মধ্যে দিয়ে দেওয়াতে দেখুন কত থিকনেসটা বাড়লো। প্রয়োজন হলে আপনারা এর মধ্যে একটু জলও অ্যাড করতে পারেন। এরপরে আমি ভেজে রাখা চিকেন পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন। বন্ধুরা, চিলি চিকেনের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।